ভালো মৃত্যু এবং খারাপ মৃত্যুর দৃষ্টান্ত। ভালো মৃত্যু ঈমানের সাথে মৃত্যু। যিনি আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস রেখে মৃত্যুবরণ করেন তার মৃত্যুই ভালো মৃত্যু। তওবা করে মৃত্যু। যিনি জীবনকালে পাপ করেছেন কিন্তু আন্তরিকভাবে তওবা করেছেন তার মৃত্যুও ভালো মৃত্যু। শান্তিতে মৃত্যু। যিনি নিজের জীবন সম্পর্কে সন্তুষ্ট ছিলেন এবং আল্লাহর ইচ্ছায় রাজি ছিলেন তিনি শান্তিতে মৃত্যুবরণ করেন তার মৃত্যুও ভালো মৃত্যু। ইবাদত বন্দেগীতে মৃত্যু। যিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল ছিলেন তার মৃত্যু অনেক ভালো মৃত্যু। খারাপ মৃত্যুর দৃষ্টান্ত। কুফরি অবস্থায় মৃত্যু। যিনি আল্লাহ ও তার রাসূলকে অস্বীকার করে মারা যান তার মৃত্যু খারাপ মৃত্যু। পাপাচার করে মৃত্যু। যিনি জীবনকালে পাপাচার করে মারা যান এবং তওবা করেননি তার মৃত্যু খারাপ মৃত্যু। অশান্তি হতাশায় মৃত্যু। যিনি জীবনকালে অশান্তি ও হতাশায় ভুগেছেন এবং সেই অবস্থায় মারা গেছেন তার মৃত্যু খারাপ মৃত্যু। পাপের কাজে ব্যস্ত থেকে মৃত্যু। যিনি জীবনের শেষ মুহূর্ত পাপের কাজে ব্যস্ত ছিলেন তার মৃত্যু খারাপ মৃত্যু। ভালো মৃত্যুর লক্ষণ। মৃত্যুর আগে তওবা করা, আল্লাহর নাম ধরে মারা যাওয়া, শান্তিতে মৃত্যুবরণ করা, মুখে কালিমা পড়ে মৃত্যুবরণ করা। খারাপ মৃত্যুর দৃষ্টান্ত। খারাপ মৃত্যুর লক্ষণ। মৃত্যুর আগে আফসোস করা, কাফির হয়ে মারা যাওয়া, পাপাচার হয়ে মারা যাওয়া, অশান্তিতে মৃত্যুবরণ করা। মৃত্যুকে স্মরণ করা কেন জরুরি? মৃত্যুকে স্মরণ করা আমাদের আল্লাহর প্রতি ভয়ভীতি সৃষ্টি করে। এটি আমাদেরকে নেক কাজ করার অনুপ্রেরণা জাগায় এবং পাপ কাজ থেকে বিরত রাখে। মৃত্যুকে স্মরণ করলে আমরা দুনিয়ার মায়ামাটি থেকে মুক্ত হয়ে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করতে পারি। আমাদের এই ভিডিও তথ্যগুলি সাধারণ ধারণার উপর ভিত্তি করে বিস্তারিত জানার জন্য কোনো আলেমের সাথে পরামর্শ করতে পারেন।